সুপ্রভাত সকলকে। এখন থেকেই ব্লগটা শুরু করছে আর এখন 10টা বাজে। 10টা থেকেই শুরু করলাম ব্লগটা, কারণ সকালবেলা প্রচুর কাজ ছিল। আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো ওই কারণের জন্য আজকে সকালবেলা স্টার্ট করিনি। আগে তাড়াতাড়ি করে এই যে একজন আমাকে ডাকছে দেখানোর জন্য যে আমাকেও দেখাও, দেখাচ্ছি তারা, তো ওই কারণের জন্য আগে কাজকর্মগুলো করে নিয়েছি, তারপরে ধীরে সুস্থে আর কি করবো। আর আজকে সেরকমভাবে রান্নাবান্না কিছু করিনি, কারণ যে পাশের বাড়িতে আমাদের গৃহপ্রবেশে নেমন্তন্ন আছে প্রসাদ খাওয়ার জন্য দুপুরবেলা, তো সানা আর আমি যাব। আর ডাল করেছে, আলু ভাজি আর ডিমের ঝোল করেছে, এই করেছি আজকে। আর এই যে দেখ নে, অনেকক্ষণ থেকে লাফাচ্ছে, হ্যাঁ হ্যাঁ দেখবে বলে, ঠিক আছে ঠিক আছে, এই তো ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, এই যে সব বুঝে, যে প্রত্যেক দিন যে আমি ভিডিও করি তোমাদেরকে বলি সেগুলো সব বুঝতে পারে। আচ্ছা এই তো দেখিয়েছি তো হ্যাঁ। আলুটা ভাজা হয়ে গেলে সানাকে দিয়ে দেবো, সানাকে ডাল আলু ভাজা দিয়ে দেবো, পরে যদি কিছু করতে বলে করবো। আর আজকে ভালো রোদ উঠেছে, বেশ ভালো। কালকে যেমন পুরো সারাদিনটা সে মেঘলা মেঘলা কেমন যেন একটা কুয়াশা ভাব, তো আজকে বেশ ভালো রোদ উঠেছে। সকালবেলাতেই ঘুম থেকে উঠেই দেখলাম, হ্যাঁ ডাকছে সানা, কি বল। সানা রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য, কারণ ওর আজকে সাইন করতে হবে, ওদের ওই পরীক্ষার জন্য সাইন করতে হবে ফর্মে মনে হয় কিছুতে, তো সেটার জন্য স্কুলে নোটিশ পাঠিয়েছে, ডাক মানে আজকে গিয়ে আর কি সাইনটা যেন করে আসে, ওই জন্য রেডি হয়েছে। খেয়ে তারপর যাবি, আমি খাইয়ে দিচ্ছি। আমার সময় নেই অত খাওয়াই দাও, আমি ঠিক খেয়ে নেবো পরে। সেই তারপরে তুমি রান্না করে খাও, ভালো লাগছে না। তারপরে যখন মাথা যন্ত্রণা করবে তখন কি করবি বল আগে? তখন মাথাটা ঠুকে দেবো তো দেওয়ালে। আর ভালো লাগছে না, ভালো লাগছি না, মোর ছাই। দেখ না, একে দেখ না। এই ঠান্ডা লাগছে না নাকি? না, তোর মতো ঠান্ডা লাগে না, ওকে গায়ে দিলে ও সব ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। যাবি আমার সাথে? চল, তাহলে আর দেখতে হবে না। যা ড্রেস পরে যা। তো আমিও এসছি সানার সাথে। কৌশিক বললো কি যে চলো তুমিও, বাড়িতে বসে কী করবে, কাজ তো নেই। তো সানা ভেতরে ঢুকেছে স্কুলের ভেতরে সাইন করার জন্য, চলে আসবে, একটু লেটই হয়ে গেছে। তো সানার সাইন হয়ে গেছে, এবার আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি। তো আমরা এসে দাঁড়িয়েছি হচ্ছে কেপিস মলের অপোজিটে, একটু চা খাবো। হয়ে গেছে আমার তাইটা সই করে রেডি আসতে হয়েছে, মানে যাচ্ছি তো একটু চা খাবো এখানে, এই সেই দোকানটা ওর পছন্দের দোকান, তো যাই চাটা খেয়ে। ওই চা খাচ্ছে একজন, খাও খাও। আমরা বাড়ি চলে এসেছি, আর এই যে শাসন করা আরম্ভ হয়ে গেছে, দিদি ভাইকে শাসন করছে। আমি ওকে একবার ভাইয়ের মুখটা দেখে নাও। আমি ডাকছি, ওর কোনো সারা শব্দ নেই। রনি কোথায় তুই? ও নামছে এরকম ভাবে, মানে কোনো কিছু বদমাইশি করেছে, খুব করে নামছে এরকম ভাবে। আমাকে দেখতে পেলাম, কাঁপছে আমাকে দেখতে। কিরে তুই কিছু অন্যায় করেছিস উপরে গিয়ে? হ্যাঁ চ ভেতরে চ। কি করছিস তুই? বাইকে চাপছিস? আমি পারি, দেখবে না বাবা, বাবা দেখবে। দেখো বলছে হাত পা ভাঙতে আমি এখন চাই না, যে তোর হাত পা ভাঙুক সেটা আমি চাই না আর কি। রনি কিন্তু এক ধাক্কায় তুই সমেত পড়ে যাবি, বাইকে উঠিস না। তুই কি এখন থেকেই বাইক চালানো শিখে গেলি? না, মানে আমি দাঁড় করাতে পারি। ও, সানা বাইক চালানো শিখে গেল, দেখো। আমি দাঁড় করাতে পারি। আচ্ছা তোকে যদি বলে কেউ, বাবা বাবা এই দেখো দেখো দেখো, এ দেখো বাবা, বলছি যে হাত পা ভাঙবে জানো তো। এ দেখো। ঠিক আছে, এই বলছি কি করবে? আমরা চারজনে মিলে বেরোবো, একটু যাবো হচ্ছে মগরায়, একটু কাজে দরকারে। তো ভাইও যাবে, এই জন্য গাড়ি বার করছে। এইবার গাড়ি বার করছে, আমরা বললে মানে গাড়ি আর বেরোয় না। এবার আর তেল পড়ে না, বুঝেছিস সানা? আমরা বেরোলে তেল পড়ে তোর বাবার, আর তোর মামা বেরোলে তেল পড়ে না। দেখেছিস কে কাকে ভালোবাসে? দেখো সকলের, রনি
গাড়িতে উঠে বসে রয়েছে। কিরে গাড়ি চালিয়ে চ। হ্যাঁ বস, বসো বসো, বসো বড়, বস বস বস। বস। ও বসবে, বস। একটা সেকেন্ড যদি বসে বস। চরকিবাজির মতো ঘুরে বেড়াবে, চরকিবাজি। আই বস না। ও বসবে না, ঢ্যাঁড়স বাচ্চা। কিচ্ছু পায় না। ঠিকই আছে, দেশে থাকতে থাকতে ওরকমই হয়ে গেছে। হ্যাঁ সেই তো। তো আমরা বেরোলাম তাড়াতাড়ি করে কাজটা মিটিয়ে তাড়াতাড়ি করে, আবার এখানে নেমন্তন্ন আছে এই বাড়িটায়, এসে আবার খেতে ঢুকবো। বল সানা আজকে খাবি বলতো? তোকে খাওয়া হলেই আমার হয়ে গেল। হ্যাঁ তো গিয়ে বাবা সে ওগুলোই খাওয়ায়, নিরামিষই খাওয়ায় অবশ্য না। অনেকে মাংসও খাওয়ায়, মাছ মাংসও খাওয়ায়, মাছটা খাওয়ায়। এই যে আমরা যাচ্ছি, বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। হ্যাঁ ভালো লাগছে বাইরেটা দেখতেও। কাজ বন্ধ করলে আবার গরম গরম লাগছে। সানা এখন আইসক্রিম খাবে, যেখানেই যাচ্ছে সেখানে আইসক্রিম দেখ কি আছে। ওগুলো সব 35 এর না? হ্যাঁ এটা আছে। এটা নিয়ে নে, 35 এর তো একটা ওইটাই দেবে। এক্সপায়ার ডেটটা দেখে দেবেন। ওপরে থাকবে। ঠিক আছে তো? ঠিক আছে। আমরা এসছি ভিডিও অফিসে সানার দরকারে, তো দেখা যাক, আজকে করে না কিন্তু কথা বলে যাব, আবার মনে হয় সোমবার আসতে হবে। আমাদের বাড়িতে দরকারই দরকার। হ্যাঁ সত্যি, কিচ্ছু কাগজপত্র না থাকলে যা হয়, এগুলো সব নতুন করে সব তৈরি করা হচ্ছে এক এক করে। এবার ও বড় হচ্ছে, ওর লাগবে এসব বিভিন্ন ধরনের কাগজপত্র, পরীক্ষা আসছে, ওগুলো কিছুই করেনি। এরা মায়ের দৌলতে হচ্ছে। চল তো ঘুগনি খাবো, ভিডিও অফিসে এসছি তো এখানকার ঘুগনি তো খুব ভালো লাগে, সাদামাটা, আর কৌশিকের খুব পছন্দের জিনিস। আজকে আমরা খাচ্ছি, ও খাবে কিনা জানি না। আমারটা বেশি করে ঝাল দেবেন। হ্যাঁ ঝাল আর টক আরো দিন, আজকালকার লঙ্কাতে ঝাল নেই। খানার খাওয়া হয়ে গেছে, এবার চ তাড়াতাড়ি করে ওটা ফেলে চ, দেরি হয়ে গেল, আবার আমাদের খেতে যেতে হবে পাশের বাড়ি। দিচ্ছি। ওই টোটাল কাগজগুলো জেরক্স করে সকালবেলা আমাকে দিয়ে দিবি। রাস্তায় যেতে যেতে অনেক কিছু চোখে পড়ে, তো কৌশিকের চোখে পড়েছে যে ওইখানটা যারা একটা জিনিস দেখতে পারবে, মানে কি জিনিস, আর ভিড়ও করে আছে, তোমরাও দেখতে পাচ্ছ একটু এগিয়ে গিয়ে। তো দেখে আসি কি রয়েছে ওখানটা। ও এবার বুঝতে পেরেছি, এটা কি বলে, বাচ্চা বিক্রি হচ্ছে। তো বাবা না কিনে নিয়ে চলে যায়। ও মাই গড, ও মা। দাঁড়াও তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এই দেখো কি কিউট, ও মাই গড, এটার মাম্মাম কি সুন্দর না। তো কৌশিক বলছে নেবে, না রনির মুখে একবার চলে গেলে ব্যাস গেল, রনি এক খাবলে খেয়ে নেবে। এমনিতেই হিংসুটে, আবার এদেরকে দেখে, গোপুকে দেখে যে হিংসা করে, তাহলে এদেরকে দেখে কি করবে, আমি সেটাই ভাবি। দেখো দেখো কৌশিক কি বলছে যে নিয়ে যাবো বাড়িতে। চিন্তা করা যায় এই ছেলেকে কে বোঝাবে। তো এখানে অনেকে নিচ্ছে, তো কৌশিক নেওয়ার জন্য উতলা পাতলা করছে, আমি বারণ করছি না, নিতে হবে না। তারপর বাড়িতে যুদ্ধ আরম্ভ হয়ে যাবে রনির সাথে এদের। দেখবে এদের মুন্ডি নেই, একজনের পা নেই, দেখবি রনি খেয়ে নিয়েছে। শেখাতে হবে ওকে। তো অনেক কষ্টে আর কি নিচ্ছি না, ওকে বোঝালাম যে না বাড়ি নিয়ে যাব না, নাহলে বাড়িতে যুদ্ধ স্টার্ট হয়ে যাবে। তো যাক আমরা দেখে এবার বাড়ির দিকে রওনা দেবো, কারণ নিয়ে গেলে খুব অসুবিধা। এর আগেও অনেক হাঁস মুরগির বাচ্চা নিয়ে আসা হচ্ছে, বাঁচানোটা সমস্যা। দ্বিতীয় কথা হচ্ছে এটা ওর অরিজিনাল বাচ্চা কিনা সেটাও সন্দেহজনক, অনেকেই বলছে, কারণ এই রেঞ্জে 60 টাকা করে পিসে এর বাচ্চা পাওয়া যায় না। আমি নিয়ে নিলাম হচ্ছে তেঁতুলের লজেন্স, সানা নিয়েছে হচ্ছে হাজমোলা, আর ভাই খাচ্ছে হচ্ছে পাঁপড়। যা পাচ্ছি আজকে তাই খাচ্ছি। চল গাড়িতে উঠে বসে থাকি, চ। তো আমরা চলে এসেছি, কৌশিক নামিয়ে দিয়েছে আমাদেরকে বাড়ির সামনে, আর ও ঢুকে যাচ্ছে বাড়ি। তো খেতে বসে গেছি প্রথমে এসে, কারণ অনেক দেরি হয়ে গেছে, 3:30 বাজে। তো আমাদের পাড়ার লোকেরা যারা আমরা খাইনি এখন একটু, তারা বসে গেছে খেতে। তো আমরা ঢুকলাম খেয়ে দে। রনি
কোথায় ও আসছে? রনি, কত কি খেলাম আমরা অনেক কিছু খেয়েছি। লাইটটা জ্বালা, এক্ষুনি আমার পড়তে চলে আসবে। আমরা কোনোদিন রেস্ট নিতে পারি না। পড়ানো হয়ে গেছে অনেকক্ষণ আগে, তো চাটা করা হয়ে গেছে, সবাইকে দিয়ে দিয়েছে। আর এখানে ঝগড়া হচ্ছে, এই যে দুই কুকুর, একটা বড় একটা ছোট। দেখো কি অবস্থা। সারা তুইও হয়ে গেছিস নাকি? রনি ঠিকই আছে, রনির দিদি। তুই আমাকে বকতে পারলি? কাঁপছে আবার। হাত করে দে, আদর করে দিদিকে, আদর করে দে। কাঁদছে। আদর করে দে দিদি, আমাকে না, দিদিকে আদর কর। আদর করে দে দিদিকে, তাড়াতাড়ি আদর কর। আদর করছে। কি অবস্থা। যা আরম্ভ করে না এরা দুজন, মানে যাচ্ছে তাই। এই যে আবার বুঝে শুচ্ছে কম্বলের তলায়। ঠিক আছে, ওই যে ভালো, অত ভালো লাগে না, এমনি শোয়া চুপচাপ। কালকে যা কিউট লাগছিল কম্বলের মধ্যে, কি বলবো। আমরা ঠান্ডার মধ্যে জুবুথুবু হয়ে যাচ্ছি স্টেশন বাজারে বাজার করতে। দু একটা জিনিস কেনার আছে, তো আমিও যাচ্ছি, আমাকেও নিয়ে যাচ্ছে। ওদের চল, আমি একা একা ঠান্ডা উপভোগ করবো কেন, তুমিও করবে, চলো। বাইরে পুরো কনকন করছে, আমি আসতে চাইছিলাম না, আমাকে বলে চলো চলো চলো। এবার ঠান্ডা যা লাগছে জানা, নিয়ে তো জিন্সের প্যান্ট পরে আছো, আর আমি পরে আছি পাটিয়ালা কটনের। যা ঠান্ডা লাগছে পায়ে, কি বলবো। চলে এসছি বাড়ি। 50 বার কুত্তাটাকে দেখেছি আমি। কুত্তা? ওর নাম কুত্তাই এবার। ওর নাম রনি। তাহলে তোর নাম বড় কুত্তা? 50 টাইমস। হ্যাঁ, খুললাম তো, একটা ডাক দিলে সাড়া দেয় না। তুই সারা দিস, তোকে ডাক, খোলার কাছে গেছিল, তোকে অনেকবার ডেকেছি ওকে। 10 বার ডাকার পর একবার সারা দিস, তো তোরই তো ভাই। তুমি আমার সাপোর্ট করছো সাপোর্টের কি আছে? কি এখন কিছু করতে ইচ্ছে করছে না। না, ওকে জিজ্ঞাসা করো কি করছিল উপরে গিয়ে। ওকে আমি অনেকবার ডেকেছি, ও আসছে না। উপরে কেন গেছিলি? ওর একটু প্রয়োজন মনে হলো না। একবার ল্যাচটা দেখো, এই ল্যাচটা সে ছোট্ট যেদিনকে নিয়ে এসেছিল সেরকম, মানে সেই আঙুলের মতো ল্যাচ ছিল, কেড়ে আঙুলের মতো আমার, আর টিক 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 করে নড়তো, এরকমই নড়ে এখনো। উপরে কার কাছে গেছিলি? বাবার কাছে বকা খাচ্ছে আবার। কে খুলে দেয় উপরে গিয়ে শিকলটা? আমি ওইটা কাঁপছে। ওই করে, ওই জন্য কাপ, ওই দেখো ওই ভয়ে কাপ। উপরে কে খোলে শিকলটা? দাদা কাকা বলে ওকে একটু হেল্প করে দে। কে খোলে? ভোলার শিকল খুলে দেয়। আর ভোলা খুলে দিস না? কালকেও এসে এখানে পটি টয়লেট ভর্তি করেছে, রাত্রি 10টার সময় আমার স্নান করতে হয়েছে। তুই হাতে গায়ে কাঁপছে। কে খুলে দেয় উপরে? উপরে কে খুলে দেয় শিকল? এই শিকলটা কে উপরে শিকলটা কে খুলে? ভোলার শিকলটা কে খোলে? তুই খুলে দিস বলে তাহলে কিছু একটা করে ও। আমার কাঁপছে। ভোলার শিকলটা কে খুলে দেয়? আমরা হেল্প করে, Help ওরা না। কাকার সাথে টাই আপ করে রেখেছে। কামড়া কামড়ি করে ওর সাথে গিয়ে আলটা খুলে যায়। টাই আপ করে রেখেছে। খুলতে তো পারে না। ওর কাকা ওকে বলে একটু হেল্প করবি আমাকে, আর হেল্প করে দেয়। হেল্প করাচ্ছি আমি। চ ঘরে চ। এগুলো নিয়ে চলে যাও উপরে। হ্যাঁ যাচ্ছি। তা নিয়ে এসছে হচ্ছে তরকা আর রুটি। আমরা খেতে বসেছি আজকে 3 জনে একসাথে খাচ্ছি, আর বাপি দুধ রুটি খেয়েছে, আর এই যে তরকা আর ডিমের অমলেট দিয়ে আমরা এখন খাবো রাত্রিবেলা। আর একজন দেখছে দূর থেকে, আমরা খাচ্ছি আর দেখছি। আরম্ভ করে দিল বাবা। তা খাবে না? অদ্ভুত তো, খিদে পেয়েছে। আমি বিকাল থেকে কিছু খাইনি। ঠিক আছে খা। আমরা তো খেয়েই এলাম ওদের বাড়ি থেকে 4:30 পৌনে 5টা। খেয়েছো বাইরে বেরিয়ে? কি খেয়েছি বাইরে বেরিয়ে? কিছুই খাইনি। আমরা তো বসে বসে খাচ্ছি, তাদের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম, আর বাড়ালাম না। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তুমি কিছু বলবে আজকে? আর বলবে কি? হাসছো কেন? বলো না না, এই তরকা খাচ্ছি, রুটি খাচ্ছি, মন দিয়ে খাচ্ছি, এরকম কিছু বলতে চাই না। তো কিছু বলো। হ্যাঁ কি কি শেষের কালকে যেমন আগের দিন বলেছিল শেষ, ওরম বলো না। না না, শেষ কেন বলবো? হ্যাঁ তো বলো। শুরু, কালকে আবার নতুন করে। যুক্তি আছে, এরকমই করে। তো যাই হোক, তো কালকে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, করেই তবে আমি বন্ধ করলাম।